কোন মার কোল খালি হবে আমি জানি না। খেলাধুলা নিয়ে পৃথিবীর এত ইমোশনাল জাতি বাঙালি, তা ভাষায় প্রকাশ করার মতো না। খেলাধুলা নিয়ে পৃথিবীর ইমোশনাল একটা জাতির নাম বাঙালি, কিন্তু জীবনে কোনোদিন ফুটবলে বিশ্বকাপে এরা চান্স পায় নাই। এরা শুধু দেখেই শান্তি পায়, এরা শুধু দেখে কিন্তু খেলতে পারে না। আর আফসোস করে যদি খেলতে পারতাম, যদি পারতাম। আর বাংলাদেশ যদি কোনোদিন বিশ্বকাপে চান্স পায়, একবার বিশ্বকাপ আনতেই পারে, তাতে কত ভোলামানদের ল্যাংটোয় নাচবে আল্লাহ জানে, আর ভোলাপানি জানে। কপাল ভালো যে আমরা রে আল্লাহ বিশ্বকাপে চান্স দেয় নাই। তো যাই হোক, পরের খেলায়, পরের কাপে, পরের আনন্দিতে আমরা আনন্দ হইয়া পিটি করি। তার মানে বোঝা গেল আমরা এখনো অশিক্ষিততার ভিতরে পড়ে রয়েছি, মনে কিছু নিয়ে না। এটা এক ধরনের বর্বরতা, কুশিক্ষা, অশিক্ষা। কোন দেশ বিশ্ববিদ্যালয় নিয়ে? আর্জেন্টিনা পৃথিবীর কত নিকৃষ্ট দল আপনি জানেন? আর্জেন্টিনা একটা নিকৃষ্ট দেশ আপনি জানেন? ওরা প্রকাশ্য ইসরায়েলের সমর্থন করে। ফিলিস্তিনের মানুষকে হত্যা করার জন্য তারা অর্থ দেয়, টাকা দেয়, সৈন্য দেয়। বুঝতে পারছেন? আর্জেন্টিনার সাপোর্টের দরকার নেই। ব্রাজিল একই কথা। পৃথিবীর বেশি অস্ত্র ব্রাজিল ইসরায়েলের কাছে বিক্রি করছে, এটা জানেননি? এটা তো জানেন না। যুদ্ধ করার জন্য অস্ত্র বিক্রি করছে। উফরতে বলে যে তোমরা যুদ্ধ করো না, মানবতা বিরোধী, কিন্তু অস্ত্র ঠিকই বিক্রি করতেছে, কারণ টাকার দরকার। তো ভাই আমার, একটা কথা আপনাদেরকে বলি, এই সমস্ত খেলাধুলা নিয়ে কোনোদিনও ঝগড়া বিবাদে জড়াবেন না। কে ঠগে যাক না মরে যাক, না কেউ শীতে ফুরে মুখ কাইতে পড়ে যাক, ওটা আমাদের দেখার বিষয় না। কে হাত দিয়ে গোল দিছে, না কে মাথা দিয়ে দিছে, না কে পা দিয়ে দিছে, না কে স্বপ্নে দিছে, সেটা তার ইচ্ছা। খেলাধুলা নিয়ে কখনো ঝগড়া বিবাদে জড়াবেন না, নিজেরা খুন খারাপি, মারামারি, ধরাধরিতে জুটবেন না। পৃথিবীর নিকৃষ্ট কাজ হচ্ছে ফাসাদ। ফেরেশতাদেরকে আল্লাহ মহাসম্মেলন ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো, আল্লাহর প্রতিনিধি। একসাথে বলেন, আমরা কার খলিফা? না, জোরে বলেন, কার খলিফা? আল্লাহর খলিফা। ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, আল্লাহ আপনি কি এমন জাতি পৃথিবীতে পাঠাবেন যারা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া বিবাদ করবে, অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে, বিবাদে জড়িয়ে যাবে, বিতর্কে লিপ্ত হবে, অশান্তি করবে, এমন জাতি কি দুনিয়াতে বানাবেন? ওয়াসফিকু দিমা, আর তারা রক্তপাত করবে, খুন করবে, যুদ্ধ করবে। ফেরেশতাদের দুইটা আপত্তি আপনি বুঝে যাবেন। নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, এগুলির কোনো আপত্তি ছিল না। আপত্তি ছিল দুইটা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা পাঠাবো, আমরা হলাম আল্লাহর খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কার খলিফা? জোরে বলেন। যে সুদ খায় সে কার খলিফা? হয়তো বুঝে লেছে। যে ঘুষ খায় সে কার খলিফা? ঢাকা শহরের মিরপুরে একটা মা 7 দিন পর্যন্ত মরিয়ে পৌঁছে গেল, ছেলেরা জানেই না। এক ছেলে সচিব, আর এক ছেলে ইউনিভার্সিটির প্রফেসর, আর এক ছেলের কানাডা ইউনিভার্সিটিতে পড়াশোনা করায়, সে কানাডা সেটেল। মেয়ে একটা কলেজ ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করায়, শিক্ষিকা। মা 7 দিন পর্যন্ত মরিয়ে পৌঁছে শেষ হয়ে গেছে, ছেলেরা জানেই না। ঈদ চলে গেছে, ছেলে মেয়েরা জানেই না। কি বুঝলেন? বাংলাদেশ আজ্ঞামে জাহিলিয়াতের বাদ আছে কি? 2026 থেকে 2016 থেকে 2026 পর্যন্ত 10 বছরে 6000 শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে। কয় হাজার? 6000। কুত্তায় দর্শন করছে, তো মানুষই তো করছে। আপনি বুঝেন
2 4 5টা 10টা যদি হইতো তাহলে বিচ্ছিন্ন ঘটনা বলতাম। 10,000 শিশু বাচ্চা যেই দেশে ধর্ষণের শিকার হয় সে দেশে মানুষ কয়জন আপনি হিসাব করেন? আপনি হিসাব করেন। ওই যে ফেরেশতারা আপত্তি করলো, ওয়াসফিকুদ্দিমা, তারা রক্তপাত করবে, খুন করবে, মাইয়ুফসিদু, ওরা ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, মারামারি করবে, পিটিপিটি করবে। আল্লাহ এই জাতি দুনিয়াতে বানায়েন না। অনাহনু, আমরাই তো নুসাব্বিহু, আপনার তাসবিহ করতেছি, বিহামদিকা, আপনার হাম করতেছি, আপনার প্রশংসা করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা, আপনার জিকির ফিকির ইবাদত যা আছে আমরাই ফেরেশতার করতেছি। ও জাতি বানানোর দরকার নেই। আমাদের তৈরি করার আগে ফেরেশতারা ভেটু দিয়ে 2টা আপত্তি উত্থাপন করেছিল। 1 নম্বরে ফ্যাসাদ করবে, মারামারি করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া করবে, বিবাদ করবে, অশান্তি বাঁধাবে। বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রাম শান্তিতে আছে। পৃথিবীর এমন কোনো জনপদ নাই যে জনপদ শান্তিতে আছে। বিবাদে জড়াই রয়েছে, শুধু বিবাদ আর বিবাদ, অশান্তি আর অশান্তি। প্রিয় উপস্থিতি, সেই দিন রব্বুল আলামিন একটা কথা আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা জানে না এই মানব জাতির ভিতরে আখিরি নবী আসবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বুঝাইতেছি, একটু সাটা গিলেলে, হ্যাঁ, নাহলে গলার ধার হইতো না। মনোযোগ দেন। 10 বছরে 6,000 শিশু বাচ্চা ধর্ষণের শিকার হয়েছে। কত বছরে? কি মনে করতেছেন আইয়ামে জাহিলিয়াত কি আমাদের ভিতরে আছে না? কতক্ষণ আসে না? আছে। প্রতিদিন বাংলাদেশে 2-4টে খুন হয়, মার্ডার হয়, মারামারি হয়, পিটিপিটি হয়, এরপরে ডাকাতি হয়, চুরি হয়, ধর্ষণ হয়, অনেক ঘটনা বাংলাদেশে। এমনকি মাদ্রাসা আর হুজুররা বলৎকার করে। কুত্তায় যেটা চিন্তা করে না সেটা ও চিন্তা করছে মাদ্রাসার ভিতরে। ওর জুতা দিয়ে বাইরে গিয়ে ওরা আগুন দিয়ে ফুরাই দিলেও তো হকা দেয় ওরা। আমি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। একটা জাতির আল্লাহ ধ্বংস করে দিছে শুধু এই বলৎকারের জন্য। এই জাতির নাম হচ্ছে কওমে লূত। কওমে লূত। জীবনে দেখছেন কোন পুরুষ কুত্তার লগে অকাম করছে? কোন গরুর সাথে পুরুষ গরুর সাথে অকাম করছে? তো গরুতে করলো না, কুত্তাই করলো না, শুয়োরে করলো না, মানুষে করে কে? তার মানে বোঝা গেল আইয়ামে জাহিলিয়াতকে আমরা ফেল করে ফেলছি। কথা কন না কেন? আল্লাহর আকাশ থেকে তো পাথর আসার কথা ছিল। কি আসার কথা ছিল? কেন আসে না? কেন আসে না বলবো, বলে দিয়েছে। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, একটা পাহাড় আছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলা, এটা আমরার সাথে হজে গেলে, উমরায় গেলে আমরা দেখাবো। জাবাল আবু সিলা, খন্দকের পাহাড়ের পিছনের পাহাড়। এই জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে, পাথরের গুহা। তাছাড়া ওই অঞ্চলের কোনো পাহাড়ের গুহা পাবেন না, একটাই গুহা। এই একটা পাহাড়ে জাবালের নাম জাবাল আবু সিলা। এই পাহাড়ের ছোট্ট গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত 72 ঘন্টা একটানা সেজদায় পড়ে রইলেন। খাওয়া নাই, গোসল নাই, ছেলে নাই, সন্তান নাই, স্ত্রী নাই, নাতি নাতকুর নাই, সমাজ নাই, রাষ্ট্র নাই, সব থেকে বিচ্ছিন্ন হয়ে এই পাহাড়ের নির্জন স্থানে নবীজি সেজদার ভিতরে পড়ে শুধু একটাই চিৎকার দিচ্ছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? জোরে, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটাই কথা ছিল, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আর কোনো কথা নেই। 3 দিন পর্যন্ত আল্লাহ সাড়া দেন নাই, কোনো কথা আল্লাহ বলেন নাই। 3 দিন সেজদায় পড়েছিলেন। 3 দিন পরে আল্লাহ ডাক দিলেন, হাবিব কি চান? বলে আমার উম্মতের উপায় কি?
আল্লাহ ডাক দিলেন, আপনার উম্মতের ব্যাপারে আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দেব। আরো জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর মিলাদুন নবী আল্লাহর জমিনেই হবে, কথা বলেন ঠিক না বেটা? সেই নবীর দুরুদ ও সালাম এই জমিনেই হবে, কথা বলেন ঠিক না বেটা? কোনো মোল্লার কথাই না, কোন মোল্লার বিরোধিতার ফতোয়ার তোয়াক্কা আমরা করি না, ওর ফতোয়ার উপরে তুতু নিক্ষেপ করি। জমিন কার? আসমান কার? নবী কার? নবীর দুরুদ এই জমিনেই হবে, নবীর সালাম এই জমিনেই হবে, নবীর প্রশংসা এই জমিনেই হবে, নবীর মিলাদের মাহফিল এই জমিনেই হবে, কথা বলে ঠিক না বেটে? আমরা কারো কথাই না, মনে রেখেন।